এক বৃষ্টি ভেজা দিনে তারানাথ তান্ত্রিকের ঘরে বসে আছে বিভূতি এবং কিশোরী। তারানাথ তখন একটা নিমন্ত্রণ পত্র পড়ছিলেন। কিশোরী জিজ্ঞেস করায় তারানাথ জানান যে এই পত্র এসেছে তার এক নিকট বন্ধুর থেকে। তাকে যেতে হবে সেই বিশেষ বন্ধুর কন্যা সম্প্রদানে। তখন বিভূতি এবং কিশোরী সেই বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করলে তারানাথ বলেন তার বন্ধু অর্থাৎ রামানন্দর সাথে প্রথম সাক্ষাৎ হয় বেলপাহাড়ি গ্রামে। তখন সেই গ্রামের আকাশে ভ্রুকুটি করছিল এক চরম বিপদ। প্রায় 17-18 বছর আগে তারানাথ বেলপাহাড়ি গ্রামে গিয়েছিলেন, কারণ সেখানে এক বিখ্যাত সাধন পীঠ রয়েছে কঙ্কালীতলা নামে। এই মন্দিরের পাশেই অবস্থিত মহাশ্মশান কঙ্কালপুরীতে সিদ্ধি লাভ করার উদ্দেশ্যেই গিয়েছিলেন তারানাথ তান্ত্রিক। এমন সময় তার চোখে পড়ে গাছতলায় কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে। তাদের আলোচনা শুনে তারানাথ জানতে পারলেন এই গ্রামে এক পিশাচিনীর আবির্ভাব ঘটেছে। প্রতি রাতেই গ্রামের একজন করে গর্ভবতী মহিলা নিখোঁজ হয়ে যাচ্ছেন। এইভাবে বেশি দিন চলতে থাকলে এই গ্রাম একদিন শ্মশানে পরিণত হবে। এই সময় তার দেখা হয় রামানন্দর সাথে। রামানন্দ বলে তার বাড়িতে তারানাথকে থেকে যেতে। বাড়িতে তার 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। সেই রাতেই রামানন্দর বাড়িতে হানা দিল কালকর্ণী পিশাচিনী। সে নিজের মায়া জালে ভুলিয়ে রামানন্দর স্ত্রী রমাকে ঘর থেকে বার করে আনে, কিন্তু তাতে বাদ সাধলেন তারানাথ। নিজের তন্ত্রক্রিয়ার মাধ্যমে তখনকার মতো কালকর্ণী পিশাচিনীকে তাড়াতে সক্ষম হলেও পিশাচিনী বলে যায় যে সে আবার আসবে। এদিকে সকাল হতেই এক গ্রামবাসী নন্দর বাড়িতে এসে জানায় শ্মশানের কাছ থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। তারানাথ, নন্দ এবং জনৈক গ্রামবাসীটি তৎক্ষণাৎ ছুটে যায় ঘটনাস্থলে। তারা গিয়ে দেখেন একজন গর্ভবতী মহিলাটিকে কিসে যেন নৃশংসভাবে হত্যা করেছে। এই ঘটনার ফলে গ্রামের বাতাবরণ ভারী হয়ে ওঠে। উপায়ন্তর না দেখে তারানাথ সিদ্ধান্ত নিলেন তিনি দেবী কঙ্কালীর উপাসনা করবেন। কঠোর তপস্যার পরে তারানাথকে দেখা দিলেন দেবী মা। তিনি তারানাথকে এক বিশেষ শক্তি প্রদান করলেন। পরদিন তারানাথ ও রামানন্দ দুজন মিলেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলেন যে তারা গ্রামের তৎকালীন মোড়ল মশাইয়ের কাছে যাবেন, কারণ এই ঘটনার সূত্রপাত হয়েছিল অনেক বছর আগে থেকে। তারপর সেই দিন দুপুরে বেলপাহাড়ির প্রাক্তন মোড়ল নরহরি মণ্ডলের সাথে আমরা সাক্ষাৎ করি। বৃদ্ধকে সকল বিষয় খুলে বলতেই উনি আমাদের সেই সময়ের সব ঘটনা জানাতে শুরু করেন। তখন আমার বয়স কম, এই গ্রামের সদ্য মোড়ল হয়েছি। আমাদের গ্রাম তখনও জমিদার সূর্যনারায়ণের কথাতেই পরিচালিত হয়। এইভাবেই বছরের পর বছর আমাদের দিন কাটছিল। সেইবার ওই জ্যৈষ্ঠ মাসের দিক করে আমাদের গ্রামে এক সাধক আসেন, সাথে ওনার কন্যা মল্লিকা। জমিদার বাবু ওনাদের নিজেদের বাড়িতেই আশ্রয় দেন, আর এটাই ছিল জমিদার মশাইয়ের জীবনের সবচেয়ে বড় ভুল। সেইবার কার্তিক অমাবস্যার তিথিতে জমিদার বাড়িতে ধুমধাম করে আয়োজন করা হয়েছে কালী পূজার। শঙ্খধ্বনি, উলুধ্বনিতে সারা মণ্ডপ মেতে উঠেছে। পূজার দায়িত্ব সেইবার গ্রহণ করেন সেই সাধক অঘোরনাথ। গমগমে কণ্ঠে তিনি মন্ত্রপাঠ করে যাচ্ছেন দেবী কালিকার। ওম মহাকালেই চ বিদ্মহে শ্মশানাবাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ওম মহাকালেই চ বিদ্মহে শ্মশানাবাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ।
অপরদিকে মল্লিকা নিজের ঘরে সেই সময় তৈরি হচ্ছিল। উফ, কত দেরি হয়ে গেল। দ্রুত প্রস্তুত হয়ে ভোগ রন্ধন শুরু করতে হবে আমাকে। দ্বিতীয় প্রহরে বাবা ভোগ নিবেদন করবেন মাকে। টলমল পায়ে এগিয়ে আসতে থাকে জমিদার বাবুর পুত্র জ্যোতি। এ মল্লিকা, সাজুগুজু করছো নাকি? হে কি ছোটবাবু, আপনি আপনি এখন আমার ঘরে কি করছেন? জ্যোতি এগিয়ে এসে মল্লিকার গালে হাত বুলিয়ে বলে, রাগ করছো কেন? রাগ করছো কেন মল্লিকা? আমি তো এলাম তোমাকে নিয়ে যেতে আমার সাথে। চলো শোনা, আর দেরি হয়ে যাচ্ছে অনেক। চলো চলো। আপনি নেশা করে আমার ঘরে এসেছেন? ছি ছি, আর এই অপবিত্র হাতে আপনি আমাকে ছুঁয়ে দিলেন। আপনি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে বেরিয়ে যান আমার ঘর থেকে। কি যে বলো! এইভাবে কেউ বুঝি নিজের হবু স্বামীকে ঘর থেকে বের করে দেয়? বোকা মেয়ে। কি সব আবল তাবল বলছেন আপনি? আপনি সরুন, আমাকে বেরোতে দিন। আমাকে ভোগ রান্না করতে যেতে হবে। পথ ছাড়ুন। তোমার যে আজ রান্না বান্না করা হবে না মল্লিকা। তুমি আজ কেবল আমার মনোরঞ্জন করবে। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। যত ইচ্ছা চিৎকার করতে পারো, কিন্তু এই ঢাক ঢোলের শব্দে কেউ আসবে না এদিকে। আজ তুমি কেবল আমার, শুধু আমার। না না, মল্লিকার শ্লীলতা হানি করে জমিদার পুত্র জ্যোতি। মল্লিকা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। পরের দিন এই ঘটনা জানাজানি হতেই সারা জমিদার বাড়ি সহ গ্রামে হইচই পড়ে যায়। জমিদার বাবুর কাছে অঘোরনাথ ও মল্লিকা বিচার চাইতে গেলে ফল হয় উল্টো। আপনি কি বলছেন তা আপনি ভেবে বলছেন তো বাবা ঠাকুর? আমার ছেলে এমন কাজ করতেই পারে না। সে বিদেশ থেকে পড়ালেখা করে আসা শিক্ষিত ছেলে, সে কিনা আপনার মেয়ের মতো চাল চুলোহীন এক সাধিকার সাথে। ছি 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 ছি। আমার কন্যা কি তবে মিথ্যে কথা বলছে? এটাই বলতে চান আপনি? আপনার পুত্রকে বাঁচানোর জন্য দায় এড়িয়ে যেতে পারেন না। আপনার কন্যা আমার জ্যোতিকে মনে মনে পছন্দ করে, আর এই বিশাল সম্পত্তি দেখে এই বাড়িতেই পাকাপাকি ভাবে থেকে যেতে চায়। আর ওই জন্যই আমার ছেলের নামে এইসব মিথ্যে অপবাদ দিচ্ছে ওই মেয়ে। এই মুহূর্তে এই ষড়যন্ত্রকারী মেয়েকে নদীর জলে ডুবিয়ে মারার আদেশ দিলাম আমি। আর আপনি সাধক মানুষ, তাই প্রাণদণ্ড দিতে পারবো না, তাই আপনাকে নির্বাসনে পাঠালাম আমি। এটা আপনি ঠিক করলেন না জমিদার মশাই। এই চরম অন্যায়ের শাস্তি আপনি সহ আপনার এই গোটা গ্রাম একদিন পাবে। আমার সন্তানকে আপনারা বাঁচতে দিলেন না তো? এই গ্রামের কোনো সন্তানের মুখ একদিন তার মা বাবা দেখতে পাবে না। এই ঘটনার পর মল্লিকার মৃত্যু ঘটে এবং অঘোরনাথও এই গ্রাম ছেড়ে চলে যান। কিন্তু এই ঘটনার কয়েক বছরের মধ্যেই জমিদার পুত্র কঠিন যৌন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যান। পুত্রের শোকে কিছুদিনের মধ্যেই জমিদার বাবুও মারা যান। এবারে গোটা বিষয়টা আমার কাছে জলের মতো পরিষ্কার। অর্থাৎ নিজের কন্যার প্রতিশোধ নেওয়ার জন্যই একের পর এক হত্যা করে চলেছেন অঘোরনাথ। কিভাবে মুক্তি পাবো আমরা তাহলে তারানাথ? এত বছর পর উনি যখন ফিরে এসেছেন, উনি সহজে হাল ছেড়ে দেবেন না। আমিও আর কোনো নিরপরাধ মানুষকে মরতে দেব না। যা হওয়ার আজ রাতেই হবে। দূরে কোথাও আগুন জ্বলছে। অগ্নি তার লেলিহান শিখায় বুঝি গ্রাস করবে সবকিছু। সাথে ভেসে আসছে এক ভারী পুরুষালী কণ্ঠধ্বনি।
আমি সেদিকে এগিয়ে যেতে থাকি। বিশাল এক কুণ্ডের সামনে বসে রয়েছেন এক তান্ত্রিক। সামনে লেলিহান শিখায় জ্বলছে অগ্নি, অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছেন তিনি। এই মুহূর্তেই যজ্ঞ আপনি বন্ধ করুন অঘোরনাথ। কে তুই? এখানে এলি বা কি করে? আমাকে আমার সাধনা থেকে বিরত থাকার কথা বলিস। কে তুই? হ্যাঁ, আমি তারানাথ তান্ত্রিক, মাতৃসাধক। কিন্তু আপনি যা করছেন তা অনুচিত। এইভাবে নিরপরাধ মানুষগুলোর প্রাণ নিতে পারেন না আপনি, এটা অন্যায়। অন্যায়? কিসের অন্যায়? যেটা সেদিন ওই জমিদারের পুত্র আমার মেয়ে মল্লিকার সাথে করেছিল, সেটা বুঝি খুব ন্যায়সঙ্গত ছিল? শোন, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। অকারণ আমার আর গ্রামবাসীদের মাঝে তুই আসিস না। এর ফল ভালো হবে না তোর জন্য। আমি জানি মল্লিকার সাথে যেটা হয়েছিল তা চরম অন্যায়, কিন্তু তার শাস্তি তো ঈশ্বর দিয়েছে জ্যোতি ও তার পরিবারকে। তবে এই সাধারণ নিরপরাধ গ্রামবাসীদের কি অপরাধ এখানে? কেন শাস্তি দিচ্ছেন ওদের? এটাও অন্যায়, চরমতম পাপ। আমি আপনাকে আর কারোর জীবন শেষ করতে দেব না। সেদিন একটা মানুষও আমাদের পক্ষে একটাও কথা বলেনি। চুপচাপ সকল অন্যায় তারা সহ্য করেছিল চোখের সামনে। তাই এই শাস্তি ওদের পেতেই হবে। সন্তান হারানোর যন্ত্রণা আমি একা কেন সহ্য করব? ওরাও করুক। আর তুই আজ এত কিছুর পরেও ওদের সাহায্য করতে উদ্যত হয়েছিস তো? এর শাস্তি আজ তুইও পাবি। এই বলে অঘোরনাথ জ্বলন্ত কাঠের টুকরো ছুঁড়ে দেয় আমাকে লক্ষ্য করে। কিন্তু সাথে সাথেই আমার চারদিকে ঘিরে নেয় মা কঙ্কালীর দেওয়া সেই দিব্য কবচ। যে আমার আর আমার সাধনার পথে বাধা হয়ে আসবে, আমি তাদের সবাইকে শেষ করে দেব। আমি বুঝতে পারি যে আমার হাতে অলৌকিকভাবে এসে উপস্থিত হয়েছে কঙ্কালের হাড় দ্বারা নির্মিত তীক্ষ্ণ ছোড়ার মতো একটি অস্ত্র। এই সেই অস্ত্র যা লাল পুটুলিতে মুড়ে দেবী আমাকে দিয়েছিলেন। আমি মায়ের প্রদত্ত সেই অস্ত্রটাকে শক্ত করে ধরে ছুটে গেলাম অঘোরনাথের দিকে। অঘোরনাথ নিজের শক্তিকে কাজে লাগিয়ে অনেকগুলি অগ্নিবলয় সৃষ্টি করেন। তারপরে সেগুলো ছুড়ে দেন আমার উদ্দেশ্যে। যজ্ঞকুণ্ডের আগুন থেকে তৈরি হওয়া সেই অগ্নিবলয়গুলি ক্রমাগত প্রবল আঘাত আনতে থাকে আমার উপর। কিন্তু দেবী কঙ্কালীর সেই জ্যোতি কবচের কারণে আমার ওপর সেই আঘাতের কোনো প্রভাব পড়ে না। তবে সেই একের পর এক ধেয়ে আসা অগ্নিবলয়ের আঘাতের বিরুদ্ধে আমি কোনো প্রতিঘাত করতে পারলাম না, কারণ আমি এক পা নড়লেই সরে যাবে এই জ্যোতির্ময় কবচের আবরণ, আর তারপরেই ভস্মীভূত হতে হবে আমাকে। কিন্তু ততক্ষণে কুটিল অঘোরনাথ দুটি বিষয় সম্পর্কে জেনে ফেলেছে। এক, এই কবচের আড়ালে থাকা অবস্থায় আমি এক পাও নাড়াতে পারবো না। আর দুই, এই কবচ শুধুমাত্র কোনো প্রাকৃতিক অথবা অতি প্রাকৃতিক বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারে, কিন্তু দৈহিক ক্ষমতার বিরুদ্ধে এ কবচ অচল। আর এই সুযোগটাকেই কাজে লাগায় অঘোরনাথ। অগ্নিবলয়ের আঘাত থামতেই সে চেপে বসে আমার বুকের ওপর আর হিস হিসে কণ্ঠে বলে, আজ পর্যন্ত শুধু গর্ভবতী মহিলাদের রক্ত, তাজা মাংস উৎসর্গ করেছি কালকর্ণীকে। তাদের সদ্যজাত শিশুর রক্তের আহুতি দিয়ে নিজে সাধনা চালিয়ে গেছি। কিন্তু আজ তোকেই উৎসর্গ করব কালকর্ণীর চরণে। পুরুষের তাজা রক্ত আর মাংস পেয়ে বড়ই আনন্দিত হবে সে। আকাশের দিকে মুখ করে বিকটভাবে হাসতে থাকে সেই অঘোরনাথ তান্ত্রিক।
সারাশির মতো ওর দুই হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে শয়তানটা। আমার শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে এলো আমার। হাতের বাঁধন আলগা হয়ে এলো। দেবী কঙ্কালী প্রদত্ত সেই অস্ত্র বুঝি পড়ে যায় আমার হাত থেকে। ঠিক এমন সময়ই অঘোরনাথ করে ফেলল এক দারুণ ভুল। আমাকে তাড়াতাড়ি হত্যা করার উদ্দেশ্যে তার কোমরে ধুতির কাছে লুকোনো একটা ছোরা বের করে, আর সঙ্গে সঙ্গেই তার হাতের বাঁধন গেল আলগা হয়ে। এই সুযোগ আমি দেবী কঙ্কালীর নাম স্মরণ করে হাতে ধরে থাকা অস্ত্রটি বিধিয়ে দিলাম অঘোরনাথের বুকে। প্রবল আর্তচিৎকার করে মাটিতে ছিটকে পড়ে অঘোরনাথ। আমি কিছুতেই তোকে ছাড়বো না তারানাথ, আমি তোকে ছাড়বো না। আহত পশুর মতো চিৎকার করতে থাকে সে। এতকাল ধরে তুই যে অন্যায় করে আসছিস তার সমাপ্তি ঘটবে আজ। নিরপরাধ মায়েদের আর তার শিশুদের হত্যা করে তুই যে পাপ করেছিস তার কোনো ক্ষমা হয় না। যে অন্যায় সেদিন জমিদার করেছিল তার চেয়েও 100 গুণ অধিক অন্যায় দিনের পর দিন তুই করে গেছিস। প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে তুই ভুলে গেছিস কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। কেবলমাত্র প্রতিশোধ নেওয়াই নয়, তুই এই বিশ্ব সংসারকেও অশুভ শক্তির আধার করতে চেয়েছিলি। একটা অন্যায়ের বদলে আরো 1000টা পাপ করেছিস তুই। কিন্তু আর নয়, এই অন্যায়ের শাস্তি আজ দেবী স্বয়ং তোকে দেবেন। এই বলে অঘোরনাথের চুলের মুঠি ধরে টানতে টানতে উপস্থিত হলাম শ্মশানের অপর প্রান্তে, যেখানে দেবী কঙ্কালীর সাধনা করেছিলাম আমি। তারপরে পাঠ করতে থাকলাম বলির মন্ত্র। ওম হিম শ্রীম ক্রিম কালিকে নমঃ, অর্ঘ্যদানস্যৈ নমঃ নমঃ। চারিদিকের বাতাস আবারও অশান্ত হয়ে উঠেছে। প্রলয় যেন আসন্ন। চারিদিকে বিদ্যুৎ ঝলকানো শুরু হলো। ওম হিম শ্রীম ক্রিম কালিকে নমঃ, অর্ঘ্যদানস্যৈ নমঃ নমঃ। ঠিক এমন সময় চরাচর আলোকিত করে আলোক বলয়ের মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী কঙ্কালী। রুদ্ররূপে মায়ের মুখে নেই সেই আগের স্নিগ্ধতা। তার জায়গায় রাগ ক্রোধ ঝরে পড়ছে তার দৃষ্টি থেকে। বাতাসে উড়ছে দেবীর কেশ ও রাশি। এইবারে দেবী তার কাছে থাকা বলির খড়গ দিয়ে মুহূর্তেই মুণ্ডচ্ছেদ করে দিল ওই তান্ত্রিকের। দেবীর চরণ রাঙা হয়ে ওঠে অঘোরনাথের রক্তে। অঘোরনাথের সংহারের সাথে সাথেই দেবী আবারও শান্ত হয়ে ফিরে আসেন তার মাতৃরূপে। আজই বেলপাহাড়ি গ্রামের সকলে মুক্তি পেল। অশুভ শক্তির আধার কালকর্ণী আর ফিরে আসবে না কখনোই এই বেলপাহাড়ির বুকে। আজ এই গায়ের সকল মহিলারাও, অনাগত শিশুরা সুরক্ষিত হলো তোর জন্য। মঙ্গল হোক তারানাথ, আমার আশীর্বাদ সদা সর্বদা থাকবে তোর উপর। এরপরে ধীরে ধীরে দেবী অন্তর্হিতা হলেন। আমিও পরের দিন জানতে পারি আগের দিন রাতেই রামানন্দের স্ত্রী জন্ম দিয়েছে এক ফুটফুটে কন্যা সন্তানের। নন্দসহ সকল গ্রামবাসী আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে। তারপর আজ তুমি না থাকলে আমার স্ত্রী সন্তান এই গ্রামের বাকি মানুষরা কেউই আর বাঁচতে পারতো না তারানাথ। আজ থেকে তুমি আমার কন্যার আরেক পিতা, তুমি ওর প্রাণদাতা। এই বলে থামলেন তারানাথ। বাহ,
ওই জন্যেই রামানন্দবাবু আজও ওনার সেই কথা মনে রেখেছেন। আজ এখানে আসার পর যে এমন রোমহর্ষক এক কাহিনী শুনবো তা ভাবতেও পারিনি। তা ভায়া, আজ ঠাকুরমশাইয়ের বাড়ি এসে রথ দেখা কলা বেচা দুই হলো, কি বলো? তারানাথ হো হো করে হাসতে থাকেন কিশোরীর কথায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।